আর যারা যোগ্য, যারা পড়াশুনো করে যারা এই চাকরিটা পেয়েছিল, আমি তাদেরকে হাত জোর করে বলি, কোনো হঠকারিতা করে ডিসিশন নেবেন না, ধৈর্য রাখুন। হঠকারিতা করে কোনো ডিসিশনের মধ্যে আসবেন না। আমি জানি আপনারা খুব কষ্টের মধ্যে রয়েছেন, আপনারা যোগ্য, তা সত্ত্বেও আপনাদের চাকরি গেছে, কিন্তু আপনাকে বারবার দিদিভাই হিসেবে আমি আপনাদের বলবো যে হঠকারিতা করে কোন রকম ডিসিশন আসবেন না। জীবনটা অনেক বড়। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনাকে আমি অ্যারেস্ট করার দাবি রাখি। আপনি মুখ্যমন্ত্রী হিসেবে আপনি এই দুর্নীতি করেছেন। আজকে আমাদের বাংলার ছেলে মেয়ের 25,000 যে চাকরি গেল, তার পিছনে মাথা হচ্ছে আপনি। আপনাকে জিজ্ঞাসাবাদ করা হোক, এবং সুপার নিউমেরিক পদ যে আপনি ক্রিয়েট করেছেন, কেন করেছেন, কাদের বাঁচাবার জন্য করেছেন, এটা স্পষ্ট। এর শাস্তি আপনাকে পেতেই হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, আজকে পশ্চিমবঙ্গের ইতিহাসে আজকের দিন অত্যন্ত কালো অক্ষরে লেখা থাকবে। কারণ আজকে আমাদের পশ্চিমবঙ্গ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পশ্চিমবঙ্গ, বিবেকানন্দের পশ্চিমবঙ্গ, আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পশ্চিমবঙ্গে, যে পশ্চিমবঙ্গে বাঙালিরা শিক্ষা ছাড়া, পড়াশোনা ছাড়া আর কিছু আমরা বুঝি না। কষ্ট করে মা বাবারা তার ছেলে মেয়েকে পড়াশোনাটা যাতে হয়, শিক্ষা যাতে ঠিক মতো হয়, সেটাই দেখি। আজকে সেই পশ্চিমবঙ্গে 25,000 চাকরি আজকে বাতিল হয়ে গেল। অনারেবল সুপ্রিম কোর্ট, অনারেবল হাইকোর্টের যে রায় ছিল সেটাকেই বহাল রাখলো, এবং 25,000 চাকরি আজকে বাতিল করা হলো। এর দায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে নিতে হবে। কারণ এই যে সিস্টেম আপনি তৈরি করেছেন, যতই আপনি বলেন যে পার্থ চট্টোপাধ্যায় আপনার পার্টির সেকেন্ড ইন কমান্ড, প্রাক্তন শিক্ষামন্ত্রী